কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জেলা বিজেপি। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন হাইলাকান্দির বিধায়ক ডা মিলন দাস। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে দেশের সর্বক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। তার দাবি, আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও দেশের মর্যাদা অনেক বেড়েছে। বিধায়ক আরও বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন উদ্যোগের মধ্যে মেক ইন ইন্ডিয়া এবং স্বচ্ছ ভারত অভিযান বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব কর্মসূচির মাধ্যমে দেশের শিল্প, উৎপাদন ও পরিচ্ছন্নতা ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি অপারেশন সিন্দুরের সাফল্যের কথাও তুলে ধরে বলেন, এই অভিযান দেশের মানুষের গর্ব বাড়িয়েছে এবং ভারতের প্রতিরক্ষা সক্ষমতার প্রতি বিশ্বের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে। তার মতে, এর ফলে বিদেশের বিভিন্ন দেশও এখন ভারতের তৈরি প্রতিরক্ষা সামগ্রীর প্রতি আগ্রহ দেখাচ্ছে। ডা মিলন দাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর আশীর্বাদ ও শুভকামনাও প্রার্থনা করেন, যাতে তিনি ভবিষ্যতেও দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হাইলাকান্দি পৌরসভার চেয়ারম্যান মানব চক্রবর্তী, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সিপন ভট্টাচার্য সহ দলের একাধিক নেতাকর্মী। হাইলাকান্দি থেকে সৌরজিৎ ধরের প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ, শিলচর। সবাই অবগত যে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, যিনি দীর্ঘ ১২ বছরের একটা যাত্রা অতিক্রম করেছেন এবং এই যাত্রাতে কোনো ডিসকন্টিনিউশন নেই। আমরা যদি নেহরুজির কথা বলি তাহলে নেহরুর কার্যকাল অনেক লম্বা ছিল, ১২ বছর থেকে অনেক বেশি ছিল। আই থিঙ্ক ১৬ বছর কিছুদিন ছিল, কিন্তু সেই কার্যকালের ৫ বছর কার্যকাল ছিল যে উইদাউট ইলেকশনে যে ৫ বছর ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো সেই দায়িত্ব ৫ বছর যদি আমরা ছেড়ে দিই সিলেকশন প্রসিজিওরে, তাহলে হয়তো উনি দ্বিতীয় স্থানে আসবেন। কিন্তু আজকের দিনে প্রথম স্থানে মাননীয় প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী বলতে পারি আমরা, যিনি উইদাউট এনি ডিসকন্টিনিউশন ১২ বছরের একটা প্রধানমন্ত্রী হিসেবে একটা কার্যকাল কাটিয়েছেন। আমাদের দেশের এরকম পরিস্থিতি ছিল যে আমাদের পার্শ্ববর্তী যেগুলো শত্রু দেশ আছে, সেই দেশ থেকে কখনো ভারতবর্ষের উপর আক্রমণ হলে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমেরিকা, রাশিয়া এইসব দেশে গিয়ে তাদের রাষ্ট্রপ্রধানের কাছে বিচার চাইতেন যে আমাদের শত্রু দেশ আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের বিচার করে দিন। সেই ব্যবস্থাতে সম্পূর্ণরূপে একটা পরিবর্তন এসেছে। আজকে ভারতবর্ষের উপর যদি কেউ আক্রমণ করে, ধরুন ভারতবর্ষের সীমান্ত অতিক্রম করে ১ কিলোমিটারের ভিতর দিয়ে প্রবেশ করে আক্রমণ করলো, তাহলে আমরা ভারতবর্ষ থেকে গিয়ে তার ৪ কিলোমিটার সীমা অতিক্রম করে তার উপর আক্রমণ করার ক্ষমতা রাখি। এই যে একটা বেসিক ডিফারেন্স আসলো, একসময় দেশের সুরক্ষার জন্য অন্য দেশকে বলা হতো, বিচার চাওয়া হতো, আর আজকের দিনে দেশের উপর যদি কেউ আঘাত হানে তাহলে তাকে একদম মুহূর্তের জবাব দেওয়া হয়, এবং এটা মাননীয় মোদীজির নেতৃত্বে হয়েছে। আর একটা উদাহরণ আমি আপনাদের সম্মুখে তুলি যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ চলছিল, সেই সময় আপনারা জানেন অনেক দেশের প্রবাসীরা ওইখানে রাশিয়া এবং ইউক্রেনে ছিলেন, আবদ্ধ ছিলেন। কিন্তু একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী, অনেক রাষ্ট্রপ্রধানই ফোন করেছেন রাশিয়া এবং ইউক্রেনকে যে যুদ্ধ থামান, আমরা আমাদের লোককে বের করে নেব। ইভেন পাকিস্তান থেকেও কল গিয়েছে। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিশ্বের মধ্যে একমাত্র প্রধানমন্ত্রী যিনি ইউক্রেন এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধানকে ফোন করার সাথে সাথে সেখানে যুদ্ধ থামানো হলো, এবং ভারতবর্ষের যারা ওইখানে আবদ্ধ ছিল, ভারতীয়রা যারা ছিল, তাদেরকে ওইখান থেকে ফ্লাই করে নিয়ে আসা হলো। এই পরিস্থিতি কিন্তু বিগত স্বাধীনতার পর অনেকটা এরকম পরিস্থিতি এসেছে অনেকবারই, কিন্তু এরকমের পরিবর্তন আমরা কখনো দেখিনি। ইভেন ওই ইউক্রেনের যে আমরা যখন ফ্লাই করেছিলাম আমাদের ভারতীয়দের, সেই আমাদের উড়োজাহাজে বসে, সেই আমাদের জেটে বসে পাকিস্তানের যাত্রীরাও এসেছিল। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন কংগ্রেস অ্যান্ড বিজেপি, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মোদিজি অ্যান্ড আদার প্রাইম মিনিস্টার। সো বিদেশ নীতিতে এরকম পরিবর্তন এসেছে। অর্থনীতির দিক দিয়ে আমরা যদি দেখি, আজকের দিনে পৃথিবীর যে কয়টা রাষ্ট্রকে টপ 10-এ যে কয়টা রাষ্ট্রকে অর্থনীতির বিভিন্ন মানদণ্ডে গণনা করা হয়, তার মধ্যে ভারতবর্ষ একটা অন্যতম রাষ্ট্র। এবং এই ভারতবর্ষের এই ব্যবস্থাকে, অর্থনীতি একটা সচল অর্থনৈতিক ব্যবস্থা। মোদিজির দায়িত্ব নেওয়ার আগে আমরা ভারতবর্ষ অনেকটা ঋণী ছিলাম অন্যান্য দেশের কাছে, কিন্তু আজকের দিনে মোদিজির দায়িত্ব নেওয়ার পর মোদিজির কার্যকালের ৫ বছরের মাথায় উনি ভারতবর্ষকে ঋণমুক্ত করেছেন। তো সেই দিক দিয়ে দেখবো যে একটা ভারতবর্ষের যে অচল একটা অর্থনৈতিক অবস্থা ছিল, সেই অচল অবস্থা থেকে পরিবর্তন করে একটা সচল অবস্থায় এসেছে, এবং অনেকটা অগ্রসর আমরা আজকে অর্থনৈতিক দিক দিয়ে।